রিশরার বিএসএফ জওয়ানের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এমনটাই জানালেন পিকে শাহের স্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর, ফোনে কথা বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিশরার বিএসএফ জওয়ানের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার সব রকম আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী, রিশরার বিএসএফ জওয়ানের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এমনটাই জানালেন পিকে শাহের স্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর, ফোনে কথা বলে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে মিটিং হবে ওনাকে ছাড়ানোর জন্য, এইটুকু উনি বললেন। আর বললেন স্ট্রিক্টলি এটা নিয়ে অ্যাকশন নিচ্ছেন দিদি। বলছেন আমি কন্টিনিউ ওদের হাই লেভেল সবাইকে ফোন করে জানিয়েছি কি আমাদের স্টেটে এরকম একজন হয়েছে, প্লিজ ওনাকে ছাড়ানো হোক। মানে খুব স্ট্রিক্টলি উনি কথা বলেছেন। ম্যাডাম আপনাকে কোনো আশ্বাস দিল? হ্যাঁ, উনি বললেন কি আপনি টেনশন নিন না, আমরা এক সপ্তাহের মধ্যে দেখছি কি করে ওনাকে আনা হবে। আপনাদের শোনালাম তার স্ত্রী ঠিক কি বললেন এবং পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। পাপ্পু সাপটা রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। পাপ্পু, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর কতটা আশ্বস্ত হতে পারলো পরিবার? একেবারেই দেখো, বাসুদেবী যে বিষয়টা মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং ফোন করেছিলেন এবং মুখ্যমন্ত্রীর হাতে তিনি দেখা করবার জন্য বারবার তিনি অনুরোধ জানিয়েছিলেন। সেই মতো অবস্থা কিন্তু তিনি আজকে ফোন করেন এবং তার ফোনের কথা শুনে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছে এবং খুব তাড়াতাড়ি যে ফিরে যাবে এবং স্বাস্থ্য সচেতনতার দিকেই মুখ্যমন্ত্রী নজর দিয়েছেন। এবং যেহেতু তিনি একটা অন্তঃসত্ত্বা, সেই কারণে তারা সমস্ত রকম মেডিকেল যে পরিষেবাটা তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাকে দেওয়া হবে এমনটাই জানিয়েছে। এই ফোনের পরে তিনি বেশ কিছুটা আশ্বস্ত হয়েছেন। ধন্যবাদ পাপ্পু।